হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। তো আজকে ভিডিওর যে টপিক নিয়ে আজকে আলোচনা করতে এসেছি যে নিউ ডাব্লিউপি এবং নিউ কেপি যেই ভ্যাকান্সিগুলো আপকামিং ভ্যাকান্সিগুলো আসতে চলেছে, তা কবে নোটিফিকেশান আসতে চলেছে বা কবে ফর্ম ফিল আপ হচ্ছে সেই তথ্যগুলো নিয়ে আজকের ভিডিও থাকবে। তো ভিডিও শুরুর আগে আগে একটা কথা বলে রাখতে চাই যে যারা আমার আগের চ্যানেলের সাথে আমাকে চিনতে বা আমার সাথে যুক্ত ছিল যারা বেঙ্গল কপস মোটিভেশন, তো তাদের জানাতে চাই আমার চ্যানেলটা সদ্য দাঁড়ানো চ্যানেল, টেকনিক্যাল ইস্যুর জন্য চ্যানেলটা আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। তো বর্তমানে যদি যে কোনো ডাব্লিউপি রিলেটেড বা কলকাতা পুলিশ রিলেটেড যে কোনো এক্সাম বা নোটিফিকেশন সংক্রান্ত যদি কোনো আপডেট দেওয়ার হয় তো আমি এই চ্যানেলেই দিয়ে রাখবো। তো সকলকে রিকোয়েস্ট করব এই চ্যানেলের সাথে যুক্ত থেকো। আশা করি অথেন্টিক নিউজই তোমাদের উপকার করতে পারবো আমি। তো বন্ধুরা, আজকে ভ্যাকান্সি সম্বন্ধে কিছু কথা বলবো। তার আগে দু একটা কথা বলে রাখতে চাই যে দিন দিন কিন্তু মেরিট বাড়ছে। তো ভ্যাকান্সি যাই আসুক না কেন, ভ্যাকান্সি কত আসছে বলছি, দুটোই ভ্যাকান্সি বলবো। তো যতই ভ্যাকান্সি আসুক না কেন, মেরিটটা কিন্তু হাল ছাড়লে হবে না, কারণ যত দিন যাবে মেরিট বাড়তে থাকবে। আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি বুঝতে পারছি পরীক্ষার হলে সেখানে দাঁড়িয়ে পরীক্ষার হলে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়া এবং মেরিট আনা সত্যি খুব চাপের হয়ে থাকে। তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে এক্সাম সেন্টারে নিজের মেরিটটা এতটা বাড়িয়ে রাখো যাতে এক্সাম সেন্টারে গিয়ে টেনশন করতে না হয়, কারণ টেনশনে তোমার যা মেরিট আছে তুমি তার থেকেও বাজে মেরিট আনবে। কারণ আমার পরীক্ষার আগে আমি এক্সাম সেটগুলো দিতাম, সেখানে দাঁড়িয়ে আমার 58, 59 এরকম আসে। 60 লাইফে পাইনি, কলকাতা পুলিশের এতগুলো সেট দিয়েছি, 60 আমার আসেনি। 59 পয়েন্ট সামথিং এসেছি, কিন্তু 60 আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার খুব টেনশন হচ্ছিলো যে 60 না পেলে হয়তো চাকরি পাবো না। তো এই টেনশনের চক্করে পরীক্ষা আরও বাজে দিয়েছি। তো রিকোয়েস্ট করবো পরীক্ষার হলে এরপরে যতগুলো পরীক্ষা দেবে আর ওই কোশ্চেন কত আসছে না এগুলো নিয়ে ভাববে না, তাহলে এই পরীক্ষাটা কিন্তু আরও বাজে হওয়ার চান্স থাকবে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, এবার আসি আসল মুদ্রায় যে কবে নোটিফিকেশানটা আসতে চলেছে। তো বন্ধুরা, কলকাতা পুলিশটা, যেটা আমি আমার এই চ্যানেলের আগের ফার্স্ট ভিডিও যেটা ছিল সেটাতেই আমি বলে রেখেছিলাম যে কলকাতা পুলিশটা বন্ধুরা হচ্ছে এই মাসের শেষেই হয়তো ফর্ম ফিল আপ চালু হবে, শেষের দিকে 28 তারিখ নাগাদ ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে এরকম বলছিলাম। কিন্তু এখন যা আপডেট পাচ্ছি যে ফর্ম ফিল আপ হয়তো শুরু হতেই সামনের বছর হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, 2023 কলকাতা পুলিশটা 1/1/2023 অনুযায়ী বয়স পাবে তোমরা সকলেই, কিন্তু হয়তো শর্ট নোটিশটা এই বছর দিয়ে এই মাসের শেষের দিকে দিয়ে দেবে। ফর্ম ফিল আপটা না চালু হওয়ার চান্সটাই বেশি। ফর্ম ফিল আপটা ধরে রাখো একদম প্রথম দিকে, জানুয়ারির প্রথম দিকে চালু হয়ে যাবে। আর যেটা হচ্ছে, যেটা একটার সাথে একটা রিলেটেড, এটার ফর্ম যদি পিছায় তাহলে কলকাতা বেঙ্গল পুলিশ যেটা আছে পিছনেই, যেটা 12,000 ভ্যাকান্সি আসতে চলেছে বেঙ্গল পুলিশের, সেই ভ্যাকান্সিটাও কিন্তু যেটা বলছিলাম যে 15ই জানুয়ারির পরপরই চালু হয়ে যাবে। তো 15 জানুয়ারির পরপর চালু হবে না, ওটাও মোটামুটি ধরে রাখো আরও এক দেড় সপ্তাহ পেছাবে। তো সেখানে দাঁড়িয়ে ধরে রাখো ওই জানুয়ারি লাস্টের দিকে নোটিশ ফোটিশ এসে ফর্ম ফিল আপ চালু হবে, ফেব্রুয়ারি মাসের পুরো মিডিল অবধি ফর্ম ফিল আপটা চলবে। এই হচ্ছে একটা টপিক। এবং কত আসছে কলকাতা পুলিশের ভ্যাকান্সি, তো সেখানে একটা ছেলেদের জন্য ভালো খবর, আমরা যারা ছেলেরা অ্যাসপিরেন্ট রয়েছি কলকাতা পুলিশের জন্য তাদের জন্য খুব ভালো খবর। সেখানে যেটা বলছিলাম, যেটা 3500 মতো আসছে, 35 পুরো আসছে না, 3400 প্লাস আসছে, সেখানে 3200 মতো ছেলেদেরই ভ্যাকান্সি রয়েছে, আর মেয়েদের ভ্যাকান্সি রয়েছে 250-র আশেপাশে। তো এই হচ্ছে ভ্যাকান্সি। তো ছেলেদের জন্য একটা অপরচুনিটি রয়েছে। তো মেয়েদেরও মন খারাপ কিছু করার নেই, কারণ মেয়েদের যারা পিলি পাস করেছো তারাই অবশ্যই, তাদের এখন অনেক স্কোপ রয়েছে, অনেকটা বড় ভ্যাকান্সি রয়েছে। তো তারপরে আবার একটা ভ্যাকান্সি আসতে চলেছে। তো মেয়েদেরও হতাশ করার কিছু নেই। তো তোমরাও থাকো, তোমাদেরও যা আসছে সেটা দিয়ে যেতে যেটুকু আসছে সেটুকু দিয়ে চেষ্টা করো। এবার আসছি আরও একটা টপিক নিয়ে, যে বন্ধুরা এই যে বেঙ্গল পুলিশটা বা কলকাতা পুলিশটা বেরোচ্ছে, তো এই ভ্যাকান্সিটা পরীক্ষা কবে হতে পারে? দেখো, মাঝখানে কিন্তু ভোট এসে যাচ্ছে, আর ভোট এসে গেলে পরে কিন্তু বুঝতেই পারছো আর বোঝাবার কিছু নেই। তো ভোট না মিটলেও কিন্তু পিলি পরীক্ষা হবে না। তো এই হচ্ছে পিলি পরীক্ষা হতে হতে, আমার মন বলছে কলকাতা পুলিশের পিলি হতে হতে মোটামুটি জুলাই টেনে দেবে, কারণ মে ফেব অব্দি তো ভোটের মৌসুমটাই চলবে। জানি না, এখন বলতে পারছি না, যদি জুনে হয়ে যেত তাহলে ভালো, তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কিন্তু জুলাই ধরেই চলা বেটার, কারণ এত তাড়াতাড়ি হবে আমি এটা বিশ্বাস করি না। যতক্ষণ অবধি পিলি না হচ্ছে ততক্ষণ অবধি কিছু হয় না। পিলি হয়ে যাবে তারপরেই আবার 5 মাসের মাথায় রেজাল্ট ফেজাল্ট দিয়ে মাঠ ফাট চালু হয়ে যাবে।
তো এরকম হতে হতে মোটামুটি কলকাতা পুলিশেরও মেন পরীক্ষা ধরে চলো তোমরা 2024-এর শেষে কি বা 2025-এর জানুয়ারি, আবার ঠিক 1 মাস পরেই হয়তো বেঙ্গলটা। এরকমভাবেই চলতে থাকবে, আর এইভাবে এই স্রোতে আমাদেরও ভাসতে হবে। এই হচ্ছে আসল কথা। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকে জাস্ট এইটুকুই মানে তথ্য দেওয়ার ছিল, কারণ একটু হালকা চেঞ্জ হয়েছে, জানতে পেরে আবার ভিডিও বানিয়ে দিলাম। তো অন্যান্য বড় চ্যানেল যে যাই বলুক ওটা বিশ্বাস করো না যে এই বছরই দুটো আসছে, এই বছর দুটো আসছে না। আর সবচেয়ে বাজে একটা জিনিস হচ্ছে যারা বেঙ্গল পুলিশে দিচ্ছ তাদের কিন্তু 1/1/2024 অনুযায়ী বয়স দেখা হবে। যাদের বয়স জেনারেলে 30 ক্রস করে যাবে এবং কোটা অনুযায়ী বুঝতে পারছো যে যার যেরকম আছে, তো তারা কিন্তু ফর্ম ফিল আপ 1/1/2024-এর আগে যদি হয়ে যায় তাহলে কিন্তু তাদের জন্য ব্যাড নিউজ। বাট আবার কিছু যারা নতুন ক্যান্ডিডেট আছে তাদের জন্য গুড নিউজ, যাদের 1/1/2024-এ এসে বয়স দাঁড়াচ্ছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই হচ্ছে আজকের টপিক, আজকে আর বেশি কিছু বলবো না, আজকের জন্য এইটুকুই, আজকের জন্য গুড বাই।